বিএনপির ভেতরে গ্রুপ দুইটা, একটা ডান একটা বাম। এই ডান গুলো যায় একাজ, ডান গুলো যে একটু আছে, এই যে লুৎফুজ্জামান বাবর আমার পাশে জেলে ছিল, এর সাহায্যের নামে এই দেশ থেকে সবগুলো পাচার করে নিয়ে গেছে। কি আছে এই দেশে? আর এই 15.5 বছরে তো লোহা গেছে, তামা গেছে, সোনা গেছে, রূপা গেছে। আর ওই দেশ থেকে এসেছে শুধু বাবা আর ডাল। আমি কি বেশি বলছি? এটা বাস্তবতা এবং আমরা দেখতে পাচ্ছি। এটা এই 15.5 বছরে কত ডাল বাবা, কত হিরোইন এসেছে আপনি জানেন? এই যে রিপোর্ট বেরিয়েছে, এই মোবাইলে সব আছে। এই 15.5 বছরে এত ডাল, এত বাবা। বাবা মানে এ বাবা না, ইয়াবা। ডাল মানে খেসারির ডাল, মসুরের ডাল না। কি ডাল? ফ্যান্সি ডাল। একবার কুষ্টিয়া সদর থানায় দেখি দুইজনকে ধরে পিটাচ্ছে কনস্টেবল, ওসি সাহেব দাঁড়িয়ে। আমি তখন ওসিকে পড়াতাম। আমি বলতাম, স্যার এদেরকে এত পিটান, হুজুর ওরা ডাল খায়। আরে স্যার কি দুনিয়া আসলো যে ডালও খাওয়া যাবে না? হুজুর এ ডাল সে ডাল না, ফ্যান্সি ডাল। ও ঠিক আছে, পিটা। পিটিএ করবে কি? আবার পরে আমিও আবার জেলে গেলাম। আমি ওই সুদের বিরুদ্ধে বলেছিলাম। মসজিদের সভাপতি ছিল সুদখোর। সুদখোর মানে ও টাকা ছেড়ে রাখে আর টাকা আসে। এটা কি বলে? এই এলাকায় আছে। 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। ওরা মনে করে যে এটা আমার লাভ বা ইন্টারেস্ট, অথচ এটা কি বলেন তো? এটা মায়ের সাথে জেনা করার শামিল। তো এই কথা আমি ইমাম সাহেব, আমার মসজিদের সভাপতি, আমি মেনে নেব? বলেন। আমি বললাম না, আপনি সভাপতি থাকলে আমি ইমাম থাকতে পারবো না, হয় আপনি থাকবেন না আমি থাকবো। আমার বলছে পিসকে হুজুর বেশি বসে দিল আমার শিবিরের নাম দিয়ে ধরিয়ে। আর সেই সময় তো শিবির ধর নাস্তা কর, রক কাটা পার্টির নাম দিয়ে চালিয়ে দেয়। এই বাংলাদেশে শিবির কোনোদিন কারো রক কেটেছে যদি প্রমাণ দিতে পারেন, আমি মাহফিলেও আসবো না কোনোদিন। কিন্তু যারা এই ট্যাগ লাগায়, তারা যে রক কাটে, তারা যে ছুরি দিয়ে মানুষকে কোপ মারে, আমি নিজে দেখেছি। আমার সাথে যে লোকটা জেলে ছিল, এই কথা শোনেন ভাই, কথা শোনা লাগবে ভাই, এমনি আমি কথা বলতে পারছি না। এই ছেলে, এইটা বিশ্বজিৎ, নাম শোনেননি নাকি? এলাকায় নাম শোনেননি? বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, একে যে কপিয়েছিল, আমার সাথে ওই ছেলেটা জেলে ছিল। শাওন ফাঁসির আসামি, এখন 30 বছর জেল খাটা লাগবে। আমি বললাম যে আপনি, আমার রাইটার ছিল, প্রতিদিন ওই যে গণনা করে যেত, এসে এসে কান্নাকাটি করে যে আমি আমার জীবনটা নষ্ট করে ফেললাম এই নেতাদের কথা মতো। বিশ্বজিৎ কিন্তু বারবার বলেছিল যে ভাই আপনি কিসের শিবির, কিসের জামাতের নাম বলেন, ওগুলো তো আমি চিনিই না, আর আমি মুসলমানও না। যদি বিশ্বাস না করেন আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি নাই, ওরে আমরা একেবারে কোপের পরে কোপ দিয়েছি। কি হইলো? এখন আমার মা বাবাও আমার আর খবর নেয় না, তারা আমার পরিচয় এখন আর দেয় না, কারণ আমি গরিবের ছেলে। 2 নম্বরে যাদের কথা মতো এই কাজ করলাম, সেই নেতারা এখন আর আমার খোঁজ নেয়। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার যাবজ্জীবন দিয়েছে। 30 বছর আমার জেল খাটা লাগবে। আমি 22 বছর বয়সে জেলে ঢুকেছি। 30 বছর কত বছর হবে? 52 বছর পরে বের হয়ে আমি কি করব? বিয়ে শাদীও করতে পারলাম না, দুনিয়ার জীবনটা একটা মানুষকে কোপ দিয়ে শেষ। সুতরাং এটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, যারা এই তকমা লাগান যে শিবির রগ কাটে, যারা তকমা লাগায় তারাই কাটায়। শিবির জামাত কোনোদিন রগ কাটে নাই, আর মানুষের রগ কেটে গেলে রগ জোড়া দিয়ে দেয়। শেষ পর্যন্ত যে কথাটা তুলছিলাম, এই কথাটা বুঝিয়ে নেই। বলেন তো, এই যে বাবা ডাল এই জিনিসগুলো আসে, আমার শিবির বলে যে ধরিয়ে দিয়েছে। পুলিশ তো ওই সময় এমন পিটানো পিটিয়েছে, আমার এই সমস্ত হাতগুলো আমি আর সোজা করতে পারতাম না, এত পিটানি দিয়েছিল। শেষ পর্যন্ত জেল থেকে বের হলাম। জেলে যাওয়ার পরে দেখি ওই 2 জন আল্লাহর ওলি একেবারে আমার পাশের রুমে। জেলার এসে বলছে, এই গাঁজার গাছ লাগিয়েছে কি? ওদেরকে গাঁজা খাওয়ার জন্য, ডাল খাওয়ার জন্য পুলিশ জেলে দিয়েছে।
ও শয়তান, এত বড় শয়তান, জেলে যাওয়ার পরে টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। আমাদের নিয়ে আসলেন কি করে? আদালত থেকে আসার সময় আমার তো লোকজন আছে, বন্ধু বান্ধব, তারা ওই গাঁজার বীজ দিয়েছিল। ওই বীজই আমরা এই মুখের ভেতরে কোনায় রেখে দেই, যতই ম্যাশিং মারো ভেতরে তো দেখতে পারবে না, এই জায়গায় রেখে দেই, নিয়ে ভেতরে আসার পরে ওইটা বের করে ফেলি। এসে এই গাছগুলো লাগিয়েছিলাম, এখন এই যে এত বড় বড় গাছ হয়েছে। জেলার বলছে কি শয়তান, গাঁজা খাওয়ার জন্য জেলে দিল, আর জেলের ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছে। আরে ভাই আমি নিজে দেখেছি, ওখানে তো দেখেছি, আবার কাশিমপুরেও দেখলাম। জেলার এসে আশ্চর্য, কি গো আমি দেব করে এর সরকার গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিল, জেলের ভেতরে গাঁজার গাছ লাগায়, এর আমি পাঠাবো কোথায়? আর এ তো আরো সে পাঠানো ছাড়া উপায় নেই। জেলারটা হিন্দু তো বলছে, ও তো আর আরস বিশ্বাস করে না, বলছে স্বর্গে। দেবদুলাল বলছে এর স্বর্গে পাঠানো ছাড়া হুজুর এ গাঁজা খাওয়া ছাড়বে না, যদি স্বর্গে চলে যায় তাহলে হয়তো গাঁজা আর খাবে না। আমি ওই সময় দেখেছিলাম মানুষগুলো অত্যাচার, জুলুম, নির্যাতন করে, যে বাস্তবতা যা দেখতে পাচ্ছি, ঠিক আমি এই 54 বছরে, আমার তো 33 বছর, আমি যাই দেখছি লেখাপড়া করি, আমার তো লেখাপড়া বাংলাদেশে আর নেই, অন্তত অনার্স মাস্টার্সের উপরে। দেশে তো আর কি এমফিল আছে, ও তো একা একা পড়া লাগে, পিএইচডি আছে একা একা করা লাগে, এরপরে আর নেই। অন্তত বিশ্ববিদ্যালয়ে আমি শেষ করি, যা দেখলাম এই দেশ থেকে লোহা পাচার হয়ে যায়, তামা পাচার হয়ে যায়, স্বর্ণ পাচার হয়। আমি ভারতের এই আশপাশে সব প্রদেশে ঘুরেছি, কারণ মাহফিল থাকতো ওই দেশে, এখানে হইতে দিত না তো। 54 জেলা বা 54টা থানা, জেলা না বাংলাদেশের 64টা, প্রায় জেলায় 144 ধারা। কি করবো, তখন বাধ্য হয়ে যেতাম এই কলকাতা, আসাম, এই আশপাশ যতগুলো প্রদেশ আছে সবগুলোই ঘুরতাম। দেখেছি এই দেশ থেকে মানুষগুলোর কি ব্যবসা চলছে, 15.5 বছর আরো বেশি। এরা লোহা নিয়ে, তামা নিয়ে, স্বর্ণ নিয়ে, রূপা নিয়ে চলে যায়, আর ওখান থেকে পাঠায় বাবা আর ডাল। এই 15.5 বছরে গোপন চুক্তি হয়েছিল প্রায় 51টার উপরে। যেহেতু মোদি দাদা দেখতেছি আমার বউ আমার কাছে চলে এসেছে, এখন চুক্তিগুলো তো ইউনুস রাখবে না, করা যায় কি? আর এই দেশে যারা ইসলামপন্থী, জীবনও ওরা আমার কথা মানবে না। এখন চুক্তিগুলো ধরে না রাখলে ওদের বিশাল লস হয়ে যাবে। এই জন্যই তো বলে যে ফেনী, এটা পাশের জেলা ফেনী না, বলে যে ফেনীটা ঘট করে কেটে দিতে পারলে চট্টগ্রাম আমরা নিয়ে নেব, তখন আমাদের ব্যবসা করা সহজ হবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের তো বিয়ে আমরা মানি না, এই কথা বলেন না কেন? পালানো মেয়ে বিয়ে আমরা মানি। হ্যাঁ, দরকার হয় মেয়ে আমাদের দিয়ে দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই। কিন্তু ও মেয়ে যা বেরিয়ে চলে গেছে, ও মেয়ে আমরা আন নেব না, আমাদের একটা মান সম্মান। হ্যাঁ, অবৈধ বিয়ে 1, 2 নম্বর পালানো বিয়ে। এখন ওরা চিন্তা ভাবনা করছে, আমি সতর্ক হওয়ার জন্য বলছি ভাই, চিন্তা ভাবনা করে দেখেছে যে না, এই দেশে বিশেষ করে মুসলমান যারা, খাঁটি মুসলমান যারা, প্র্যাকটিসিং মুসলিম, এদেরকে জীবনও আপনি কাবু করতে পারবেন না। আরে ভাই, এই দিকে তাকিয়েই তো আমির জামাতে কথা বলেছিল যে দেশটাকে মন থেকে ভালোবাসে হয় সেনাবাহিনী নাই জামাত ইসলাম, ঠিকই তো বলেছি। আর এইটা নিয়ে আপনি তোলপাড় করে ফেললেন, হ্যাঁ আমাদের কোনো দাম নেই। দাম তো নেই। বিএনপির ভেতরে গ্রুপ 2টা, একটা ডান একটা বাম। এই ডান গুলো যায় একাজ, ডান গুলো যেটুকু আছে, এই যে লুৎফুজ্জামান বাবর আমার পাশে জেলে ছিল, আমি দেখেছি তার, এই লোকটা ডানপন্থী। তো বামপন্থী যে কয়টা আছে, ডানপন্থীদেরকে ওরা কিনতে পারবে না, বামপন্থীদেরকে ওরা অলরেডি টপ দিয়েছে যে তোদেরকে আমরা চেয়ারে বসিয়ে দেব, আমাদের এই চুক্তিগুলো যেন ঠিক থাকে। আর বামপন্থী যেগুলো তো আল্লাহ রসুল বিশ্বাস করে না, এই জন্যই তো বলে যে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। এই কথা বলছে না কেন? ওরাদের ভালো জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এই এবং এই উগ্রপন্থী হিন্দু যারা গরুর পোশাক খায়, আমরা খাই গরুর দুধ, আর ওরা মদ। এই শয়তানগুলো এখন এদের উপরে ভর করে দেখেন, এই 15.5 বছরে আওয়ামী লীগ যেই হাসে কথা বলতো, যেই মুখে কথা বলতো, এখন কিছু বামপন্থী
এদের ভেতরে যেগুলো আছে ঠিক ওই ধাঁচে কথা বলছে। 54 বছরে তকমা লাগিয়ে 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 শেষ করে দিয়েছে, পারে নাই। আরে ভাই, এখন আপনার নতুন করে কি সাগান দিল যে এরা যুদ্ধ অপরাধী, এরা দেশ চাইনি? 15 বছর তো আপনার সাথে আমরা ছিলাম, কিছু তো বললেন না। আপনার উপরে কে ভর করেছে কেউ না জানলে এই দেশের আলেমরা জানে, কারণ এই দেশের আলেমদেরকে জানিয়ে দিয়েছে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যেটা 54 বছর পরে জানেন, এ দেশের আলেমরা সেটা 54 বছর আগেই জেনে ফেলে। এই জন্য বাম চাই কয়টা, এগুলো যেহেতু পা দিয়েছে, ওরা কিন্তু ব্যবহার হয়ে গেলে ছুড়ে ফেলে। সবার আগে দেশ, দেশই যদি না থাকে তখন আমি মাথা রাখবো কোথায়? কথা বলে না কেন? এই জন্য মাওলানা মামুনুল হক জেলখানায় 3 বছর এক ঘরে ছিলাম আমরা। বারবার বলতো, হামজা যদি বাইরে যেতে পারি, এই টুপি নিয়ে আমিন জরি বলা নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে না, কার আকীদা খারাপ কার আকীদা ভালো সব বাদ, আগে দেখবো যে দেশটা কি করে টিকিয়ে রাখা যায়। এই জন্য ঐক্যবদ্ধ হব। এই জন্য দেখেন সব আলেম ওলামা এখন এক হয়ে যাচ্ছে, সরমনায় পীর পর্যন্ত এক হয়ে গেছে। এখন বুঝে আকীদা মাকিদা পরে, আগে দেশটা বাঁচিয়ে নেই। এই দেশে এখন ইসলামের পক্ষে একটা করে বাক্স যাবে। আপনারা এখন যারা আছেন ইসমাইলের ভূমিকা পালন করবেন, যারা আছে এই দেশের দায়িত্ব নেওয়ার জন্য ইব্রাহিমের ভূমিকা পালন করবে। আপনারা যারা আছেন ইসমাইলের ভূমিকায় আসবেন। ইব্রাহিম ইসমাইল যখন এক হয়ে যাবে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে যখন এগ্রি, তখন আল্লাহর বিধান পালন করা সহজ হবে। সুতরাং এই দেশে আল্লাহর বিধান কায়েম করতে হলে শুধু টুপি মাথায় দেওয়া লোক হলে হবে না, যারা আল্লাহ বিশ্বাস করে তাদের লাগবে। কে ক্ষমতায় যাবে কে যাবে ওটা না, আমরা চাই যে এইটা যাক। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি এইটা চাই। এটা চান না আপনারা? ইব্রাহিমের পক্ষে যদি একটা ব্যাঙ প্রসাব করে তার প্রসাব পাক হয়ে যায়, আমি হয়তো জীবনে কিছু করতে পারবো না, কিন্তু এটার পক্ষে আছি। ওই যে বললো না যে 151 জন যদি একবার শুধু বলে, হ্যাঁ এদেশে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, মারিং কাটিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এগুলো বন্ধ করার জন্য কিন্তু ওয়াজে হবে, আইন লাগবে। আর ওইটার সামনে আল্লাহ আমাদের দেখিয়েছেন। আগস্টের 5 তারিখের আগে খ্রিস্টানরা রিপোর্ট দিয়েছে, ইহুদিরা, যে এই দেশে মাত্র 100 জনের 15 জন চায় যে কোরআনের বিধান দেশে কায়েম হোক। তার ভেতরে এই অধ্যক্ষ সাহেব একজন। এইরকম মানুষ কতজন? 100 জনের। এই জানুয়ারির 1 থেকে 30 তারিখ পর্যন্ত চলে গেল। রিপোর্টগুলো আন্তর্জাতিক দেখবেন। এখন বাংলাদেশে 5.5 মাসের ব্যবধানে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন 100 ভাগের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআন কায়েম হোক। হিন্দু পর্যন্ত আপনি দেখেন, এই গোবিন্দ পরামানিক, এরপরে সুব্রত বালা, এই যে গাইবান্ধায় একজন হিন্দু পুরোহিত ঠাকুর, এগুলো কি সব আমাদের কি মুসলমান? আর এরা কি আল্লাহর ওলি? এরা বাস্তবতা দেখে বলছে না। এদেশে 54 বছর তো দেখলামই, কিন্তু আমরা নিরাপদে থাকতে পারবো যদি এদেশে কোরআনের বিধান আসে। চিন্তা করে দেখেছেন, একটা হিন্দু এ কথা বলতে চাচ্ছে যে কোরআনের বিধান যদি আসে আমরা নিরাপদে থাকতে পারবো। সুতরাং আমরা এইটা সামনে দেখতে পাচ্ছি। আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই অবস্থা এখন দেখতে পাচ্ছেন না? 15 থেকে 58 যদি হয়ে যায় 5 মাসে, আপনি আর কিছুদিন যেতে দেন। আমি বিশ্বাস করি এবং আপনাকে আমি বিশ্বাস করাতে পারি, 100 ভাগের 100 ভাগ মানুষ বলবে আমরা এদেশে কোরআনের বিধান চাই। হিন্দুরা দেখছে যে না, আমাদের মন্দির মুসলমান পাহারা দেয় 5 তারিখের পরে, আমাদের বাড়ি ঘর বানিয়ে দেয়। আমার নিজের জেলা কুষ্টিয়ায়, আমার ইউনিয়ন পাটিকা বাড়ি, সদর থানা, হিন্দুর বাড়ি ওরা ভেঙে দিল। আমরা নিজে টাকা পয়সা কালেকশন করে, জামাত ইসলামের ইউনিয়ন সভাপতি যিনি, আমির যিনি, সেক্রেটারি যিনি, আমার কাছেও টাকা নিয়েছে। টাকা পয়সা তুলে 2 লাখের উপরে তার ঘরটা বানিয়ে দিলাম। সে জীবনে কোনোদিন ইসলাম ছাড়া, আলেম ছাড়া আর কিছু কোনোদিন ভাববে?
আপনি এখন তারে কোড়াল মারেন যে? বলে না, আমি চাই আল্লাহর কোরআন দেশে কায়েম হোক, কারণ আমি নিরাপদ হয়ে গেছি, আমার বাড়িটা হয়ে গেছে। এদেশে মাত্র 6 ভাগ অন্যান্য জাতির লোক আছে, তারা সবাই চাচ্ছে এখন। আর মুসলমান আমরা যারা আছি তারা তো চাচ্ছি। আমাদের ভেতরে কিছু মুনাফিক আছে যারা ওই দাদাদের 5 আটা গোলামি করছে, এখন তারা বাদ দিয়ে তারা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কাছে মনে হচ্ছে ওমরের প্রতিচ্ছবি একজন মানুষ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন। আমি তার সাথেও 4 দিন এক ঘরে ছিলাম। তার ইবাদত, তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, তার ইখলাস অনেক বেশি। আল্লাহ এমনিতে তো ইসলামের পূর্ণ জাগরণ তৈরি করে দিচ্ছে না, কিছু মানুষের ইখলাসের কারণে, ত্যাগের কারণে। আল্লাহ যেন এটা সামনে আমাদের দেখার তৌফিক দেন যে 56,000 বর্গ মাইল এই কোরআন দিয়ে চলছে। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওরা যখন ভুলে যায় ওই মানুষগুলোর জন্য, তখন তাদের রহমতের বরকতে তাদের ক্ষমতার দরজা সব খুলে দেয়। খুলে দেওয়ার পরে ওই মানুষগুলো মনে করে হাত্তা ইদা ফারিহু বিমা উতু, ওদের উপরে দান করা বস্তু পেয়ে যখন ওরা আনন্দে আত্মহারা, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে তখন আমি তাদেরকে ধরি। আল্লাহ ঠিক আয়াতটা বাংলাদেশে মিলিয়ে দিয়েছে। ওরা যখন ওদের উপরে দান করা এই ক্ষমতা পেয়ে, ক্ষমতা দান করা কার? নাকি নিজেদের? আল্লাহ বলেন, আমার দান কিছু বস্তু পেয়ে যখন আনন্দে আত্মহারা, ঠিক তখন আমি তাদেরকে ধরলাম আকস্মিক ভাবে। এমন ভাবে ধরেছি যে দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। 5 মিনিট কি যেন লেখবে জাতির উদ্দেশ্যে। আল্লাহ বলেন, না, তাড়াতাড়ি পালা। ফাইদাহুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেছে। হইল কি? সাইদি সাহেব বলেছিল না যে জালেমেরা একটা গর্তও পাবে না ইঁদুরের, ঠিক এখন তাই হচ্ছে। গত 2 দিন এক শয়তান দেখলাম হাসিনাতেই আস্থা, এটা লিফলেট করে করে মারছিল, আজকে পুলিশ ধরেছে। এমন পিটানো পিটিয়েছে, পেছনে লাল হয়ে গেছে। এইটাই হবে সামনে, জালেমদের কোনো ছাড় নেই। হাসিনার তৈরি করা কোনো কথা এদেশে আর মরণের আগ পর্যন্ত চলবে না। নতুন শব্দ তৈরি করেন। উনি বলছিলেন ওই ওয়ান জাস্টিস, যেটা তৈরি করেন, এটা কোরআনের শব্দ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোদের নির্দেশ দিচ্ছি তোরা দুনিয়াতে কি করবি? ন্যায় বিচার। আর এটাই ছাত্র জনতা চেয়েছিল, আমরা এটাই চাই। কথা বলেন না কেন? আর এটা কায়েম করতে হলে এই বিধান লাগবে। এর বাইরে কোনো বিধান দিয়ে ন্যায় বিচার হবে হবে না। তো আমি নিজে বললাম না, 3টা বছরে 30 বার মামলা তুল্য হইল না। এখনো তো এটা কায়েম হয়নি। আর যেটা কায়েম হয়ে গেলে আপনি টের পেতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কণ্ঠটা যদি ছিঁড়ে যেত না, জোরে বললে বা ভেঙে যাবে, এই জন্য বলতেও পারছি না। বাজারে গেলেন একটা ঘোড়া কেনার জন্য, এক লোকের কাছে দামাদামি করে ঘোড়াটা কিনে নিলেন। বাড়িতে আসতেছেন, ½ কিলো মতো আসার পরে ঘোড়াটা পা অকেজ হয়ে গেছে। ঘোড়া ওখানে এক জায়গায় বেঁধে রেখে, যেহেতু পা পড়ে গেছে আর নড়তে পারবে না, আবার বাজারে চলে গেলেন, খোঁজ করলেন, লোকটাকে পেয়ে গেছেন। ডাক দিয়ে বল, আল্লাহর বান্দা, তুমি যে ঘোড়া বিক্রি করলেও ঘোড়াটা অকেজ, ফেরত নেওয়া লাগবে, আমার টাকা দাও। লোকটা বলে, খলিফা, আপনি দেশের মালিক হতে পারেন, তা আমারও একটা জায়গা আছে, আদালত। কি আছে? বলেন তো, প্রধানমন্ত্রীর কাছে যদি আদালত দেখায়, সে আবার কি? আমাদের দেশে এরকমই হওয়া দরকার। বলেন। ডাক দিয়ে বলে, কি করবা তুমি? বলে, আমি তো বিক্রি করে দিয়েছি, আপনি হঠাৎ করে এখন ঘোড়া অকেজ হয়ে গেলে আমি করব কি? আমি দিতে পারবো না ফেরত। চলেন বিচারপতির কাছে। শোরাহ বিন হারিস রহমতুল্লাহ আলাইহি ওই সময় ছিলেন, তিনি একটা বিচারপতি। তার কাছে বিচার গেল। ওই বেঞ্চে বিচার যাওয়ার পরে, বাংলাদেশে বিচারের বেঞ্চ আছে কয়টা? 54টা। হাইকোর্টে কয়টা? 54টা বেঞ্চের যে কোনো একটা বেঞ্চে মনে করেন গেছি। শোরাহ বিন হারিস রহমতুল্লাহ আলাইহি কথাগুলো শুনলেন, ডাক দিয়ে বললেন, খলিফা, আপনি দেশের মালিক হতে পারেন, কিন্তু এর রায়টা আপনার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ একটা জিনিস বিক্রি হয়ে গেছে, হওয়ার পরে ওইটা আপনার দায়িত্বে। এখন আপনি কি ওটা কি বেঁচে থাকবে না মরে যাবে, সেটা মালিকের দায় না, ওটা আপনার দায়।
হযরত ওমর বললেন, বিচার কি এরকমই? বলে, হ্যাঁ। এ পক্ষ এখন ওই মালিকের পক্ষে চলে গেছে, বিক্রেতার পক্ষে, আপনার পক্ষে রায় দেওয়া সম্ভব না, জান। আমার মনে হয় এই দেশে হলে ওই বিচারপতি চাকরি থাকতো। এসকে সিনহা কোথায় আছে আজ? ওদের মন মতো যারা বিচার করেছিল তাদেরকে ওরা মাথার উপরে রাখতো, এই যে কালা মানিক। কিন্তু আল্লাহ ধরেছে, কলার পাতা শুয়েছে, গলায় গামছা দিয়ে টেনে এনেছে, ওর বিসি উড়ে গেছে। আমি বানিয়ে বলছি না, আমি এই গাজীপুরে ছিলাম কয়েকদিন আগে। আমি যেই কারাগারে, যেই ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, যেই 17 নম্বর রুমে, ওই শয়তান নাকি এখন সেই রুমে আছে। কারারক্ষী ওয়াজ শুনতে এসেছিল, এসে বলছে, হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে, ওরে বেঁধে রাখবে সবসময়। হুজুর ওর বিসি নেই। বিসি দরকার নেই, ও বিসি দিয়ে বসে কি করবে? ওর বউ চলে গেলেই ভালো, শয়তান বিসি দিয়ে কি করবে? হযরত ওমর পরের দিন তিনি মিটিং ডাকলেন। বিচারপতি যারা আছে তাদেরকে বললেন, এখানে আসো। এখন যেহেতু বাংলাদেশে 54টা বেঞ্চ, ওই সময় হয়তো 20টা ছিল। সবাইকে দিয়ে সুরাহ বিল হারেস রহমতুল্লাহ আলাইহিকে বললেন, দেখো তুমি যে বিচার করলে, এত সৎ সাহস নিয়ে বিচার করা যাইতে তুমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় দিলে, তোমার মতোই বিচারপতি আমার লাগবে। আজকে থেকে তোমার আমি প্রধান বিচারপতি বানিয়ে দিলাম। আমাদের দেশে দু একজন যদি একটু এরকম কিছু করতো, ওরে প্রধান জায়গায় দেওয়া দূরের কথা, একেবারে নিচে নামিয়ে দিত। একজন হাইকোর্টের বিচারপতি বিদায় নেওয়ার আগে বলেছিল না, এই দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। আসলে এই দেশটা জাহান্নাম বানিয়ে ফেলেছে। আপনি দেখেন, এই দেশটায় যদি সত্যি আল্লাহ কোরআনের বিধানটা কায়েম করে দেয়, আর বহির্বিশ্ব থেকে যে চাপগুলো আসছে যদি আমরা মোকাবেলা করতে পারি, জনগণ ঠিক থাকলে পারবো। দেখবেন 56,000 বর্গ মাইল একটা মিনি জান্নাত হয়ে গেছে। আর এইটা দেখার অপেক্ষায় আমার এই চোখ আছে। আমি অসুস্থ পড়ে থাকতাম হাসপাতালে, জোর করে উঠে চলে এসেছি। কথা বলা একেবারে নিষেধ, মুখে টেপ মারার কথা, তারপরও জোর করে বলতেছি। আল্লাহ যেন এই উদ্দেশ্যে, এই কষ্ট, এই স্যাক্রিফাইসের কারণে বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে, এটা দেখে মরার তৌফিক দেন। আল্লাহ বলেন, জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কতিয়া এটা মজুদ, এর ফাইল জানা নেই, কর্তা কে কেউ জানে না। জালেমদের শিকড় কেটে ফেলেছে কে? না না না, এই আপনি আলেম, আন্দাজে বলেন কেন? জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। আপনি কুষ্টিয়ায় হানিফের বাড়ি যান, আমাদের এমপি ছিল, নাম শোনেননি? মাহবুবুল আলম হানিফ। ওর বাড়ি এখন মাটির সাথে মানুষ মিশিয়ে দিয়েছে, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। কিন্তু কে ভেঙেছে এত বড় বাড়ি? তার ভাইয়ের বাড়ি 8 তালা, আর তার বাড়ি 3 তালা। বলেন তো, পায়খানার প্যানও নেই, ইটও খুলে নিয়ে চলে গেছে। কে করেছে কেউ জানে না। সারা দেশে জালেমদের বাড়ি ঘরের অবস্থা এই। আপনাদেরটা আছে? এটা নেই। সেদিন কিশোরগঞ্জে এক নেতার বাড়িতে গিয়েছিলাম। 15 বছরে কি দাপট ছিল তার, যে দেখি বাড়িটা এখন পায়খানা, 8-9 জন করে ঢুকতেছে, কেউ এদিকে কেউ এদিকে, কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আমি আবু জেহেলের বাড়িতে গেছিলাম, কাবা শরীফের পাশে, ওটা জাতীয় টয়লেট। কি ইন্টারন্যাশনাল টয়লেট না ওইটা? আমাদের ঢাকার যে বাড়িটা মানুষ আবেগে চুমা খেত, আপনি যে দেখেন ওইটা এখন ঠিক আবু জেহেলের বাড়ির মতো। ওইটা হয়তো সাজানো গোছানো, আর এটা ওইরকম না, এটা নষ্ট। এটাও 4-5 জন করে যাচ্ছে, একবারে পোশাক, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলতেছে। মাত্র 5.5 মাস 6 মাসে যদি আল্লাহ অবস্থা করে দেয়, 5 বছর 6 বছর পরে দেখবেন এই দেশে জালেমদের সব বাড়ি ঘর খাবিয়াতাম বিমা জলামু, জনশূন্য হয়ে যাবে, ওজার গৃহ হয়ে যাবে, একেবারে পরিত্যক্ত বানিয়ে দেবে। এই ঘোষণা কার? সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতটা ভালো করে তাফসীর পড়বেন। আমার আজকের তেলাওয়াত কি আয়াত?
প্রথমটা আমি বাদ দিলাম। 51 নম্বর আয়াত সূরা আনাম, ওয়ানজির বিহিল্লাযিনা ইয়াখাফুন, হে নবী আপনি সতর্ক করবেন এই কোরআনে কারিম দিয়ে ওই মানুষগুলোকে, আইয়ুহশারু ইলা রাব্বিহিম, যারা ভয় করে তাদের রবের কাছে হাজির হওয়া লাগবে এই দিনকে। আমরা ভয় করি না? আমাদের আসল টার্গেট তো ওইটা। লাইসা লাহুম মিন দুনিহি, সেই দিন কোনো বন্ধু পাওয়া যাবে না। ওয়ালিয়্যু ওয়ালা শাফি, কোনো অভিভাবক, কোনো সুপারিশকারী। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায় এই কথাগুলো যদি ওরা শোনে বোঝে ওদের জীবন সংশোধন হবে। সম্মানিত ভাইরা, আমি এখন চাপ দিয়ে যদি গলা ছেড়ে দিয়ে কথা বলতে চাই, যা আছে একেবারে বসে যাবে। অন্তত ডাক্তার বলেছে যে কথা যেহেতু বন্ধ করতে, আমি আর সাহস নিয়ে চালাচ্ছি না। চালালে আমার দেখে যাচ্ছে হিতে বিপরীত হয়ে কণ্ঠটা রগগুলো ফুলে আছে, আর একটু বেশি ফুলে গেলে জীবনের কথাই বলতে পারবো না। আমি পারছি না, সাহস নিতে পারছি না। আগামীতে আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও মাবুদ, কত আশা নিয়ে তোমার বান্দার এটা সাজিয়েছে। আমিও তো বড় আশা নিয়েই বলার চেষ্টা করছিলাম, শরীরও সাপোর্ট দেয় না, কণ্ঠ সাপোর্ট দিচ্ছে। 3টা বছর সালেমরা এমন কোন টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে না। আমার শরীরটা ওরা ধ্বংস করে দিয়েছে, ভেতরে আমার একেবারে খোলা বানিয়ে ফেলেছে। আমি খুব কষ্ট করে কথা বলছি, কণ্ঠটা একেবারেই বসে গেছে। আল্লাহ, তুমি রোগ দেওয়ার মালিক, তুমি শেফা দেওয়ার মালিক। আমি বিশ্বাস করি আমার কণ্ঠ, আমার শরীর তোমার হাতে। মেহেরবানি করে তুমি এটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। ওই 18 সাল 20 সালে যেভাবে কথা বলতাম, আবার তুমি সেই 18-20 সালের মতো আমার কণ্ঠ, আমার শরীর আবার ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো যেন আবার সহজ সরল ভাবে বলতে পারি, সেই তৌফিক আমার ভিক্ষা দাও। আমি আর চালাতে পারলাম না, আল্লাহ মাফ করে দিও। এই আয়োজনে যারা জড়িত আছে সবাইকে কবুল করে নাও। যত মানুষ কবরে আছে এলাকায়, কবরগুলো জান্নাত বানাও। বিশ্ব নবীর খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। আমি স্বীকার করছি আমি গুনাহগার, আমি অপরাধী। আমি সবার সামনে স্বীকার করছি, গোপনে না, ওপেনলি বলছি আমরা অপরাধী, আমি গুনাহগার। এমন কোনো অপরাধ নেই যা জীবনে আমাদের নেই, সব অপরাধ করেছি। কিন্তু আমাদের একটা জায়গা আছে, তোমার নাম গফফার। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। চর্মচকে যেন অন্তত দেখে মরতে পারি যে তোমার কালাম দিয়ে দেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।